সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা বলো তো, কে কি ভালো সমাজের জন্য কাজ করেছো? আচ্ছা, কি বলছো? তুমি দরিদ্র মানুষদের সাহায্য করো? ও আচ্ছা, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি দরিদ্র মানুষদের খেতে দাও। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরকমই অনেকজন কিন্তু মানুষ আছেন যারা আমাদের দেশের জন্য, সমাজের জন্য অনেক ভালো কাজ করেছেন, জানো তো? তারা এখন আমাদের কাছে এখন স্মরণীয়। আচ্ছা, তাদেরকে আমরা কি বলি বলো তো? তাদেরকে আমরা বলি মনীষী। আচ্ছা, তোমরা এই মনীষীর জন্মদিন পালন করেছো? আচ্ছা বলো তো, স্কুলে কার কার জন্মদিন আমরা পালন করি? হ্যাঁ বলো। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র, স্বামী বিবেকানন্দ, তারপরে কি বলতো, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই না? হ্যাঁ, এদেরকে আমরা কেন মনীষী বলি বলতো? এরা আমাদের দেশের জন্য, সমাজের জন্য অনেক কাজ করেছেন, বুঝতে পেরেছো? এদের মধ্যে আজকে আমরা একটা মনীষীর সম্পর্কে জানবো। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝতে পেরেছো? আচ্ছা, বিশ্বকবি রবীন্দ্রনাথকে তোমরা তোমরা নাম শুনেছো? শুনেছো? আচ্ছা, কবিগুরুর জন্মদিন কবে বলো তো আমরা পালন করি স্কুলে? হ্যাঁ, সেদিন আমরা অনেক নাচ গান করেছিলাম, বলো তো? হ্যাঁ, 1268 বঙ্গাব্দের কত তারিখে? 25শে বৈশাখ। তার জন্মদিন। আচ্ছা, জন্মদিনে আমরা কি কি করেছিলাম? হ্যাঁ, নাচ গান করেছিলাম। তার তার ছবিতে কি করেছিলাম? আমরা মালা দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বুঝতে পেরেছো? তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মা ছিলেন মাতা সারদা দেবী। বুঝতে পেরেছো? তিনি কি করেছিলেন? তিনি প্রকৃতির কোলে, অর্থাৎ শান্তিনিকেতনে প্রকৃতির কোলে খোলামেলায় শিক্ষা পছন্দ করতেন। আর তিনি, তোমরা যে জাতীয় সঙ্গীতটা গাও, প্রথম জাতীয় সঙ্গীতটা গাও, সেই জাতীয় সঙ্গীতটাও কিন্তু তিনি লিখেছিলেন। আর তোমরা ছোটবেলায় পড়েছিলে না সহজ পাঠ বইটা, ছোট খোকা বলে অ আ, এই বইটাও কে লিখেছিলেন জানো তো? এই বইটাও লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, অনেক উপন্যাস, গল্প, অনেক কিছু লিখেছিলেন। তাই আমাদের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন। এছাড়া তিনি আর একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান পালন করেছিলেন, জানো তো? সেটা হচ্ছে ভাই বোনের মধ্যে মিলনের উৎসব। সেটা কি বলতো? যেদিন আমরা রাখি পরিয়ে দিই, সেটা হচ্ছে কি, হ্যাঁ, রাখি বন্ধন। এই রাখি বন্ধন উৎসবটাও কিন্তু তিনি প্রচলন করেছিলেন, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তার মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টা 1900 তার মৃত্যু 1341 সালে 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করেন। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? হ্যাঁ, ঠিক বলেছো। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জন্য কি কি করেছিলেন? হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। স্যার, এরকম আচ্ছা ম্যাডাম, একটা জিনিস ইনক্লুড করেন, কেন ওনাকে বিশ্বকবি বলা হয়? বিশ্ব বিশ্বকবি। সব ঠিক আছে, সব ঠিক আছে, অত ডিটেল ইনফরমেশন দেওয়া নেই, উইথ ডেট তারিখ বলতে গিয়ে সমস্যা হলে বলার দরকার নেই, কিন্তু কেন ওনাকে বিশ্বকবি বলা হয় এটা একটু ইনক্লুড করে দিলে বেটার হয়। ঠিক বুঝতে আছে। পারলাম, বুঝতে পারলাম। হ্যাঁ। আচ্ছা, নদীর ওপর ভেসে চলা, চ্যাপ্টার 4, ক্লাস 5 ইভিএস। নেক্সট টপিক। ঠিক আছে, ক্লাস 4। ক্লাস 5, আর নদীর উপর ভেসে চলা। চ্যাপ্টার 4, নদীর ওপর ভেসে চলা, ইভিএস সাবজেক্ট।